খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত। এই কথা বলেন না কেন? খাওয়ার আগে লবণ খাওয়ার সুন্নাত, মানে দস্তরখান না থাকলে হি বুজুর্গ আর খাওয়া ভাল লাগে না, মেসওয়াক না করলে ভাল লাগে না। মেসওয়াকের সুন্নাত আছে, দস্তরখানের আছে, মিষ্টির সুন্নাত আছে, লবণের সুন্নাত আছে, জিহাদের সুন্নাত নাই। এই জোরে বলেন না কেন, ঠিক কি না? আজকে যদি জিহাদের সুন্নাত, জিহাদের সুন্নাত, জিহাদের সুন্নাত দুনিয়ার প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে থাকতো, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোন মুরতাদ, দুনিয়ার কোন মুশরিক, দেশের কোন ইসকন নামক সন্ত্রাসীরা মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র করার সাহস পেত না। ঠিক কিনা জোরে বলেন? আজকে যদি আল্লাহর রাসূলের ওই গর্দান বিচ্ছিন্ন করার একটা আদর্শ আমাদের ভিতরে থাকতো, তাইলে এই দেশে জন্ম নিয়া ইসকনের সন্ত্রাসীরা ভারতের দাদাদেরকে বাংলাদেশ দখল করার জন্য ডাকাডাকি করার মতো দুঃসাহস করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা বিশ্বের সকল সৃষ্টিজীবের জন্য আল্লাহ যাকে আদর্শ বানায় পাঠাইছেন, ইমানদারের জন্য আল্লাহ যাকে নেতা বানায় পাঠাইছেন, আজকে দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর পয়গম্বরের নেতৃত্বের আদর্শ গ্রহণ করে না। আল্লাহর পয়গম্বরের আদর্শ কি ছিল? এই আদর্শ আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমরা নির্যাতনের শিকার, জুলুমের শিকার। আল্লাহর পয়গম্বরের রাষ্ট্রনীতি কেমন ছিল? এ কারণেই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে মদিনার সকল মানুষদেরকে নিয়ে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক যত ধর্মের মানুষ আছে সকলকে সাথে নিয়ে একটা মদিনা সনদ, রাষ্ট্রের একটা নতুন সংবিধান জারি করলেন আল্লাহর পয়গম্বর। এই সংবিধানের অধীনে মদিনার স্টেট, মদিনার রাষ্ট্র আল্লাহর পয়গম্বর চালাইতেছেন। এই মদিনা সনদের অন্যতম একটা শর্ত ছিল, যদি বাহিরের কোনো দুশ্মন আমাদেরকে আক্রমণ করে সবাই সম্মিলিতভাবে বাহিরের দুশ্মনকে প্রতিহত করব। আর যদি আমাদের ভিতরে কোনো সমস্যা দেখা দেয় তাহলে তার বিচারের বার থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। এটা ছিল মদিনা সনদের অন্যতম শর্ত। আল্লাহর পয়গম্বর এই শর্ত কত কঠোরভাবে পালন করেছেন। আল্লাহর পয়গম্বরের কাছে ইমানদারের জান, ইমানদারের রক্ত, ইমানদারের ইজ্জত কত বেশি মূল্য ছিল। আজকে আমাদের কাছে ইমানদারের সম্পদের মূল্য নাই, ইজ্জতের মূল্য নাই, জীবনের মূল্য নাই, জানের মূল্য নাই, রক্তের মূল্য নাই। এজন্য আমরা সারা দুনিয়াতে মার খাইতেছি। আল্লাহর পয়গম্বরের কাছে একজন ইমানদারের ইজ্জত আর রক্তের কত মূল্য ছিল। এজন্যই তো আমরা ইতিহাস পড়ে দেখলাম, বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বদরের যুদ্ধে মক্কার কুরাইশরা পরাজিত হওয়ার কারণে মদিনার ইহুদিরা মুসলমানদের সঙ্গে উল্টা পাল্টা আচরণ শুরু করলো, চুক্তির শর্ত ভাঙতে আরম্ভ করলো। উম্মতের উলামায়ে কেরাম বলেন, মদিনার বাজারে ইহুদিদের বড় একটা বাজার ছিল, বনু নজির গোত্র। তারা মদিনার বাজারে স্বর্ণকার ছিল, স্বর্ণের ব্যবসা করত। আপনারা আছেন, শুনতেছেন? এই কথাগুলো শোনা দরকার, বোঝা দরকার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনি নজিরের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন যে যদি নিজেদের ভিতর কোনো সমস্যা হয় তাহলে আল্লাহর পয়গম্বরের দরবারে বিচার নেবে। কিন্তু মদিনার ইহুদিরা আল্লাহর পয়গম্বরের সঙ্গে চুক্তিভঙ্গ করে মুসলমানদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করলো। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর এক বান্দি ইমানদার মহিলা ইহুদির দোকানে গেছে কোনো স্বর্ণের জিনিস বানানোর জন্য। তো এই ইহুদি ওই ইমানদার মহিলার সঙ্গে বিরক্ত শুরু করলো, তাকে ঠাট্টা করতে শুরু করলো। মুখ খুলে মুখ দেখাইতে বারবার বলার পরেও আল্লাহর বান্দি ইমানদার রাজি হয় না, কারণ ইমানদারের কাছে নিজের জীবনের চেয়ে ইজ্জতের মূল্য অনেক বেশি। আল্লাহর পয়গম্বরের মহিলা সাহাবী মুখ খুলতে রাজি হয় না।
এই জন্যে ইহুদি মহিলার পিছন দিকের কাপড় নিজের একটা যে কোনো জিনিসের সঙ্গে প্যারাক দিয়া ওই মহিলার চাদরটাকে আটকায়া দিছেন। আল্লাহর বান্দি ইমানদার মহিলা যখন উঠে দাঁড়াইছে, নিচের কাপড় খুলে মদিনার বাজারে উলঙ্গ হয়ে গেছে, বিবস্ত্র হয়ে গেছে। আল্লাহর বান্দি চিৎকার শুরু করছেন, এই বাজারের ভিতর কি আমার কোনো ইমানদার ভাই নাই যেই ভাইটা আমার ইজ্জতের হেফাজত করবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আসলেন নাঙ্গা তরবারি নিয়া। নিজের ইমানদার বোনের ইজ্জতের এত মূল্য ছিল, এত মূল্য ছিল, সাহাবী সহ্য করতে পারে নাই। নিজের ইমানদার বোনকে বিবস্ত্র দেখে কুমর থেকে তরবারি বের করে এক কূপ দিয়া ইহুদির গর্দান নামায়া দিছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেহেতু পট্টি ওই বাজারটা ছিল ইহুদিদের দখলে, এজন্য ইহুদিরা ওই সাহাবীকে চতুর্দিক থেকে ঘিরে ওই সাহাবীকে হত্যা করে ফেলছে। আল্লাহর পয়গম্বরের কানে যখন এই খবর চলে গেছে, আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, এই আমার সাহাবীরা, এই বনু নজির ইহুদি গোত্র মদিনা সনদ ভঙ্গ করেছে, সুতরাং যারা রাষ্ট্রের সনদ সংবিধান ভঙ্গ করে রাষ্ট্রের ভিতর থাকার কোনো অধিকার তাদের নাই, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আল্লাহর পয়গম্বর সকল সাহাবাদেরকে নিয়ে বনি নজির গোত্রকে অবরুদ্ধ করে ফেললেন, ঘেরাও করে ফেললেন। 15 দিন পর্যন্ত অবরুদ্ধ থাকার পরে তারা আল্লাহর রসুলের কাছে আত্মসমর্পণ করলো। আল্লাহর পয়গম্বর পিঠ মোড়া বাদ দিয়া খেজুর গাছের সঙ্গে সবগুলাকে বেঁধে রাখলেন, হত্যা করবেন। কিন্তু একজন নতুন মুনাফিক মুসলমান হয়েছে, আসলে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা ইহুদিদের পক্ষে উকালতি করতে করতে, লম্বা ইতিহাস বলার মতো সময় নাই, উকালতি করে আল্লাহর রাসূলকে রাজি করাইলেন। আল্লাহর পয়গম্বর বললেন, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তারা মদিনা সনদ ভঙ্গ করেছে, আমি যদি তাদেরকে ক্ষমাও করে দেই তারপরে এক শর্তে ক্ষমা করব। 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে বনু নজিরের সকল ইহুদি তাদের যত মালামাল আছে এই মালামাল নিয়া মদিনা শহর থেকে বের হবে। কেন? যারা রাষ্ট্রের ভিতর থাইকা রাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা অন্য দুশমনদের সঙ্গে হাত মিলায়া রাষ্ট্রের ক্ষতি করতে চায়, আল্লাহর পয়গম্বরের সংবিধানে ওই সকল বেঈমানদের জন্য রাষ্ট্রের ভিতরে থাকার কোনো অধিকার না। এটা হলো আল্লাহর রসুলের আদর্শ। যেই মানুষ ভূখণ্ডের ভিতরে থাইকা ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ভূখণ্ডে থাকার কোনো অধিকার নাই। আল্লাহর রসুল ঘাড় ধরে বনে নজিরের হাজার হাজার মানুষকে মদিনা থেকে মাত্র 3 দিনের আলটিমেটাম দিয়া বের করছেন। আজকে আমার এই সোনার জন্মভূমিতেও আমরা দেখি, এই দেশে জন্ম, এই দেশে কর্ম, এই দেশের সূর্যের তাপ গ্রহণ করে, এই দেশের বাদ গ্রহণ করে, এই দেশের খাদ্য খায়, এই দেশ ধ্বংস করার জন্য ভারতের দাদাদেরকে আহ্বান করে, এই দেশ দখল করার জন্য বাহিরের দুশমনদেরকে আক্রমণ করে। আমরা পরিষ্কার বলতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরা, তার আদর্শ আমাদের ভিতরে। আমাদের মাতৃভূমি আর ভূখণ্ড নিয়া দুনিয়ার কোনো বেঈমান যদি ষড়যন্ত্র করে, আমরা তাদেরকে লাঠি দিয়া আমাদের ভূখণ্ড থেকে বের করে দিতে চাই। কারণ ইমানদারের কাছে তার ভূখণ্ড বড় মূল্যবান, ইমানদারের কাছে তার জন্মভূমি বড় মূল্যবান। আমার জন্মভূমি আমার কাছে আমার জীবনের চাইতেও দামি, ঠিক কিনা জোরে বলেন না কেন? আমার জীবন থাকবে, দুনিয়ার কোনো বেঈমান আমার ভূখণ্ড দখল করবে, আমরা কাউকে 1 ইঞ্চি মাটি দিতেও রাজি। এই জন্যই তো কবি মুহিব খান বলেছেন, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সোনার জন্মভূমি, বাংলা মাটির সন্তান। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য
ইমানদারের জন্মভূমি বড় মূল্যবান। বহির বিশ্বের দুশমনদের সঙ্গে যারা হাত মিলাইতে চায়, আল্লাহর পয়গম্বরের আদর্শ হলো তরবারি দিয়া তাদের মস্তক দ্বিখণ্ডিত করে ফেলা। আজকে আমরা দুনিয়ার নাস্তিকার মুরতাদের বই পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহর বই পড়ি না, ঠিক কিনা জোরে বলেন না কেন? ইমানদার হুমায়ুন আহমেদের নাটক দেখে, হুমায়ুন আজাদের বই পড়ে, হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ে, এমদাদুল হক মিলনের উপন্যাস পড়ে, নাস্তিক আনিসুল হকের লেখা পয়রা সময় কাটায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী জানে না, সাহাবায়ে কেরামের জীবনী জানে না। আরে ভূখণ্ড নিয়া যারা বেঈমানি করে, আল্লাহর রাসূল তাদেরকে কি শাস্তি দেয়? এই জন্যই তো হাদিস খুলেন, কিতাবুল মাগাজি আপনি খুলে দেখেন না, আল্লাহর পয়গম্বর খন্দকের যুদ্ধ শেষ করে মাত্র আসছেন, আসরের নামাজের সময় হয়ে যাইতেছে, আল্লাহর রাসূল নিজের বর্ম শিরস্ত্রাণ খুইলা মাত্র গোসল করতে ঢুকছেন, এখনো শরীরটার ভিতরে পানি ডালেন নাই, গোসলের জন্য প্রস্তুতি নিছেন। এমন সময় পয়গম্বরের দরবারে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অস্ত্র রেখে দিছেন, অস্ত্র ফেলে দিছেন? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, মক্কার কুরাইশরা চলে গেছে, আমি তো অস্ত্র সংবরণ করেছি, অস্ত্র রেখে দিয়েছি। হযরতে জিবরাইল বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা এখনো অস্ত্র ত্যাগ করে নাই, তারা এখন পর্যন্ত অস্ত্র নিয়ে প্রস্তুত। আপনার এই মদিনার বাসিন্দা বনি কুরাইজার ইহুদিরা আপনার সঙ্গে গাদ্দারি করেছে, বনি কুরাইজার ইহুদিরা মক্কার কাফেরদের সঙ্গে সন্ধি করেছে, তাদেরকে দাওয়াত করেছে যে তোমরা সামনে থেকে আক্রমণ করবা, ইমানদাররা যখন তোমাদেরকে প্রতিহত করতে যাবে, আমরা পিছন থেকে আক্রমণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ইমানদারদেরকে কচু কাটা করে মদিনা দখল করব। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ওই বনি কুরাইজার ইহুদিদেরকে শায়েস্তা করার আগ পর্যন্ত আপনি অস্ত্র সংবরণ করতে পারেন না, আল্লাহর আদেশ, এখন গিয়া তাদেরকে অবরুদ্ধ করেন। আল্লাহর পয়গম্বর সাহাবাদের ভিতরে খবর ছড়ায় দিলেন। কি খবর? আল্লাহর পয়গম্বর বললেন, আমার ঘোষণা বলে দাও, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে তারা যেন বনি কুরাইজার বসতিতে গিয়া আসরের নামাজ আদায় করে। আল্লাহর পয়গম্বর আসরের নামাজও আদায় করলেন না, উটের পিঠে উঠে বনি কুরাইজায় চলে গেলেন। একজন দুইজন করে সাহাবী আস্তে আস্তে জমা হতে থাকলো। বনি কুরাইজার ইহুদিরা স্বল্প সংখ্যক মানুষ দেখে ঠাট্টা আর মশকরা করতে থাকলো, তারা বড় বীরের জাতি, বাহাদুর জাতি। কিন্তু সন্ধ্যা গনায় গনায় এমন মুহূর্তে হাজার 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 সাহাবী আয়েশা বনি কুরাইজাকে চতুর্দিক থেকে অবরোধ করে ফেললো। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 দিন, মতান্তরে 25 দিন, 20 দিন, 15 দিন, যে যা বলেন, এত দিন অবরুদ্ধ করে রাখার পরে মদিনার ওই সকল বেঈমান ইহুদিরা আল্লাহর পয়গম্বরের কাছে 3টা প্রস্তাব পাঠাইলেন। 1 নম্বর প্রস্তাব হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকেও বনি নজিরের মতো সুযোগ দিয়া দেন, আমরাও 3 দিনের ভিতরে আমরা মদিনা ছেড়ে সম্পদ নিয়ে চলে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, ওরের দুশমন যারা, চুক্তি ভঙ্গ করে যারা, এদের কোনো ক্ষমা, জোরা বলেন না কেন? রাষ্ট্রদ্রোহী যারা, এদের কোনো ক্ষমা হতে পারে? আল্লাহর পয়গম্বর ফিরায় দিলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদেরকে খালি হাতে, একেবারে খালি হাতে, শুধু নিজেদের জান নিয়া মদিনা থেকে বের হওয়ার অনুমতি দিয়া দেন। আল্লাহর পয়গম্বর বলেন, না 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 না, এই সুযোগও তোমাদেরকে দেওয়া যাবে না, কারণ তোমরা মদিনা সনদে স্বাক্ষর করে মুশরিকদের সঙ্গে হাত মিলাইছো, সুতরাং এই সুযোগও তোমাদেরকে দেওয়া যাবে না। তো কি করবে? আল্লাহর পয়গম্বর বলেন, এখন তোমরা নিঃশর্ত আত্মসমর্পণ করতে পারো, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। উম্মতের উলামায়ে কেরাম বলেন, একেবারে বনি কুরাইজার সকল ইহুদি আয়েশা আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণ করলো একটা শর্তে। ওই ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের রায় দিতে পারবেন না, বিচার করতে পারবেন না, আমাদের রায় দিবে। আমরা জাহেলিয়াতের জামানায় খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে মুআজ, তার সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল।
এই সাদ ইবনে মুআজ আমাদের ব্যাপারে যেই রায় দিবে আমরা ওই রায় মাথা পাইতে নিব, কোনো কথা বলবো না। আল্লাহর পয়গম্বর হযরতে সাদ ইবনে মুআজকে খবর পাঠাইলেন আসার জন্য। সাদ ইবনে মুআজ তখন অসুস্থ ছিলেন, পায়ে তীর লাগার কারণে ওই তীর দিয়া রক্ত বের হতে 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 মরণাপন্ন অবস্থা। আল্লাহর পয়গম্বর খবর পাঠাইলেন, উনি উটের পিঠে সওয়ার হইয়া আল্লাহর পয়গম্বরের দরবারে যখন চলে আসলেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, উমু ইলা সাইয়্যিদিকুম, এ আমার সাহাবীরা, তোমাদের নেতা আসছে, নেতাকে তোমরা সাদর সম্ভাষণ জানাও, সংবর্ধনা দাও, শুভেচ্ছা জানায়া আমার দরবারে নিয়ে আসো। হযরতে সাদ ইবনে মুআজকে আনা হলো। আল্লাহর রাসূল তাকে নিজের পাশে বসাইলেন, বসায়া বলতেছেন, এ সাদ ইবনে মুআজ, আজকের এই আদালতের বিচারক আমি না, আমি বিচার করব না, এই বিচারের দায়িত্ব আমি তোমাকে দিয়া দিলাম। আজকের দিনে তুমি যেই ফয়সালা দিবা, এই ফয়সালা ইহুদিরাও মানবে, আমিও মানব। ফয়সালা যেমনই হোক না কেন, যা বলবা সব মাইনা নিব। হযরতে সাদ ইবনে মুআজের কাছে ইমানদারের কত মূল্য ছিল, আর ঈমান গ্রহণ করার আগে যেই ইহুদিদের সঙ্গে গভীর আত্মার সম্পর্ক ছিল, রাতের পর রাত দিনের পর দিন যাদের সঙ্গে কাটাইছে, আজকে তাদের বিরুদ্ধে ফয়সালা দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশরা যদি পরাজিত হয়ে পালায়ন না করত, তারা যদি আমাদেরকে সরাসরি আক্রমণ করত, এই ইহুদিরা পিছন থেকে আক্রমণ করে নির্দ্বিধায় আমাদেরকে হত্যা করত, আমাদের সম্পদ লুণ্ঠন করত, আমাদের বিবি বাচ্চাদেরকে তাদের গোলাম বানায় রাখত। সুতরাং আজকে বন্ধুত্বের কোনো মূল্য নাই, ঈমানের সামনে সম্পর্কের কোনো মূল্য নাই। এই জন্য তারা আমার হাজারো বন্ধু হতে পারে, মিত্র হতে পারে, কিন্তু এইখানে কুফর আর ঈমানের খেলা হবে। এই জন্য আমার রায় হলো, আমার ওই বন্ধুদের বিরুদ্ধে তাদের বংশের ভিতরে, পুরা বনি কুরাইজার ভিতরে যতগুলো যুবক আছে, বৃদ্ধ আছে, সবগুলোকে হত্যা করতে হবে, তাদের সকল সম্পদ বাইতুল মালে জমা করতে হবে, আর তাদের মহিলাদেরকে গোলামের বাজারে নিয়ে তুলতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাদ, তুমি যেই সিদ্ধান্ত দিছো, আল্লাহ আরশ থাইকা ওই সিদ্ধান্ত সমর্থন করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? কেন কেন এই মদিনার ইহুদিরা দেশে থাইকা দেশের মানুষদের বিরুদ্ধে বাহিরের শত্রুকে যখন দাওয়াত দিছে, আল্লাহর পয়গম্বর বলেন, একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। প্রায় 600 ইহুদিকে আইনা আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, এদের গর্দান বিচ্ছিন্ন করে দাও। 600 ইহুদি তরবারির আঘাতে গর্দান বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হলো। এটা হলো আমার রাসূলের আদেশ। মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করে যারা, জন্মভূমির সঙ্গে গাদ্দারি করে যারা, এদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, রাষ্ট্রে থাকার কোনো অধিকার নাই। আজকে এই আদর্শ আমাদের ভিতরে নাই। আমরা রাসূলের সুন্নাত মানি, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত। কথা বলেন না কেন? খাওয়ার আগে লবণ খাওয়ার সুন্নাত মানি, দস্তরখান না থাকলে হি বুজুর্গ, আর খাওয়া ভাল লাগে না, মেসওয়াক না করলে ভাল লাগে না। মেসওয়াকের সুন্নাত আছে, দস্তরখানের আছে, মিষ্টির সুন্নাত আছে, লবণের সুন্নাত আছে, জিহাদের সুন্নাত নাই। জোরে বলেন না কেন? ঠিক কিনা? আজকে যদি জিহাদের সুন্নাত, জিহাদের সুন্নাত, জিহাদের সুন্নাত দুনিয়ার প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে থাকতো, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো মুরতাদ, দুনিয়ার কোনো মুশরিক, দেশের কোনো ইসকন নামক সন্ত্রাসীরা মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র করার সাহস পেত না। ঠিক কিনা? জোরে বলেন। আজকে যদি আল্লাহর রাসূলের ওই গর্দান বিচ্ছিন্ন করার একটা আদর্শ আমাদের ভিতরে থাকতো, তাইলে এই দেশে জন্ম নিয়া ইসকনের সন্ত্রাসীরা ভারতের দাদাদেরকে বাংলাদেশ দখল করার জন্য ডাকাডাকি করার মতো দুঃসাহস করতে পারতো না। জোরে বলেন, ঠিক কিনা? এজন্য বলে শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই রাসূলের আদর্শ না। আল্লাহর পয়গম্বরের আদর্শ জিহাদের আদর্শ। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন?
আল্লাহর রসুলের গোটা মদনী জিন্দেগিটা জিহাদ করতে 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 কাটায় দিছেন। আরে জিহাদ আল্লাহর পয়গম্বরের কাছে কত বেশি পছন্দের ছিল, কত বেশি প্রিয় ছিল। জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। অনেকেই বলে যে তরবারি দিয়া হয় নাই, যেইখানে তরবারি দরকার এইখানে আল্লাহর রসুল তরবারি দিয়েই ইসলাম কায়েম করছেন। সূরা বলেন ঠিক কিনা? যদি তরবারির মাধ্যমেই না আসতো বদরের যুদ্ধ হইতো না, উহুদ হইতো না, খন্দক হইতো না, হুনাইন হইতো না, কাদেসিয়ার যুদ্ধ হইতো না, মুতার যুদ্ধ হইতো না। বোঝা যায় এতগুলো যুদ্ধ, 27টা যুদ্ধে আল্লাহর রাসূল সেনাপতির দায়িত্ব পালন করছেন। বোঝা যায় কি যেইখানে তরবারি দরকার এইখানে ফুলের তুরা নিয়া কোনো লাভ নাই। আল্লাহু আকবার। খালি মিষ্টি মিষ্টি সুন্নাতের দাওয়াত দেয়। আল্লাহর রাসূল যে নিজের মাথায় বর্ম পয়রা যুদ্ধের ময়দানে চলে গেছেন, এটার দাওয়াত নাই। এই দাওয়াত যদি থাকতো তাহলে আমাদের দেশে থাইকা হিন্দু নামক ইসকনেরা, একটা কথা ভালো করে বুঝবেন, হিন্দু এই দেশে জন্ম, এই দেশের বৈধ নাগরিক। আমার আপনার যেমন এই দেশে থাকার অধিকার আছে, হিন্দুদেরও। কথা বলেন না কেন? এই দেশে যে ইহুদি জন্মগ্রহণ করছে এরও থাকার কথা বলেন না কেন? যে খ্রিস্টান এই দেশে জন্ম নিছে, এই দেশের নাগরিক, ওই খ্রিস্টানের এই দেশে থাকার শতভাগ অধিকার আছে। কিন্তু যদি ইসলাম নিয়া মুসলমানের বিরুদ্ধে সামান্য ষড়যন্ত্র করে তাহলে সে যাই হোক না কেন এই দেশে থাকার কোনো অধিকার আর তার। এই জন্য আমাদের ভিতরে আল্লাহর পয়গম্বরের এই একটা সুন্নাত জিন্দা করতে হবে, জীবন দেয়ার সুন্নাত, জীবন দেয়ার সুন্নাত। আজকে যদি ইমানদারের রক্তের মূল্য আমাদের কাছে থাকতো তাইলে গোটা বিশ্বের ভিতরে ইমানদার মার খাইতো না। এজন্যই হাদিস বলেন কিতাবুল মাগাজি, আল্লাহর পয়গম্বর খন্দকের যুদ্ধের পরে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে লোক পাঠাইতেছেন ইসলামের দাওয়াত, আসলিম তাসলিম, এই ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাইবা, অন্যথায় আমাদের সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর পয়গম্বরের এক সাহাবীকে চিঠি দিয়া সিরিয়ায় পাঠায় দিয়েছেন। রোমের এক বাদশা একটা প্রদেশ ওই সিরিয়াতে সুরাহবিল ইবনে আমেরের কাছে পাঠাইছেন। ওই চিঠির ভিতর লেখা আছে ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাইবা। ওই সুরাহবিল আল্লাহর পয়গম্বরের এই চিঠি পায়া অট্ট হাসি হেসে দিলেন, কোথাকার কোন মুহাম্মদ আমারে নিরাপত্তার কথা শোনায়।